আমি একটু ছোটবেলার কথা বলি, যে কথাগুলো হয়তো খুব কমন না বা সবাই শোনেনি। সো আমরা চার ভাই বোনের মধ্যে আমি আর আমার মেজো ভাই আমরা করতাম হচ্ছে একটু বাঙালি ঘরানার গান, পুরনো ইন্ডিয়ান বাংলা গান বা আমাদের পুরনো সিনিয়র আর্টিস্টদের গান। আর ভাইয়া হচ্ছে গানের আশেপাশেই ছিল না, শুধু মাথা নিচু করে গিটার বাজাতো, এবং ক্লাস 3 থেকেই মোটামুটি ও গিটার বাজায়, ওর খুবই ভালো গিটার বাজায়। এবং হয় না যে পাড়াতে তখন সবাই বন্ধুবান্ধব বা যারাই আসে সবাই জানে যে ও গিটার বাজায়, ও গান করে না। তো সিমিলারলি আমার বড় ভাইও গান করতো, ব্যান্ডের গান করতো। তো একদিন হঠাৎ করে আমার মনে হলো যে ওর কোনো একটা শো দেখতে গেলাম, এবং ফার্স্ট টাইম আমি ওর ভয়েস শুনলাম। এবং মানে আমার ফার্স্ট মনে কোয়েশ্চেন ছিল, ও গান গাইতে শিখলো কবে? বিকজ আমি কখনো ওকে গান গাইতে দেখিনি বাসায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর সাথে। আর এরপরে যেটা ছিল যে ভাইয়া যখন আসলে ব্যান্ডে রেনিগেটসে হাবিব সহ গান করতো ওরা, তখন আমার একটা ড্রিম ছিল যে ভাইয়ার সাথে যদি কখনো একটু কাজ করতে পারতাম একসাথে, বিকজ হি ইজ সাচ আ গুড মিউজিশিয়ান। ওর গিটার বাজানো বা ইভেন গান করাগুলো এত নাইস লাগতো আমার কাছে। সো এটা অন্যান্য আর্টিস্টদের মতন আমারও একটা ড্রিম ছিল অ্যাজ এ সিস্টার, যেটা হয় মক্কার লোক কখনোই হজ পায় না। সো আমি সবসময় একটু দূরে দূরেই ছিলাম, হয়তো অন্য আরও আর্টিস্টদের সঙ্গে কাজ করছে। বাট ডেফিনেটলি আমরা দু ভাই বোন যখন ফার্স্ট অ্যালবামটা আমাদের হলো বালাম ফিচারিং জুলি, ভালো পার্ট ছিল যেটা এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে যে সবাই খুব ওয়েল অ্যাকসেপ্ট করলো আমাদেরকে, যে দুই ভাই বোন গান করছে। বিকজ আই থিঙ্ক মাইলসের হামিন ভাই, শাফিন ভাই ছিল যে যারা দুই ভাই করছে, এবং আমাদেরকে অনেকেই ওই যে পাকিস্তানি দুই ভাই বোন ছিল গান করতে, জি, ওনাদের সঙ্গে অনেক সময় একটু কম্পেয়ার করতে যাচ্ছে, দুই ভাই বোন গান করছে। সো ওই জায়গাটা ভালো লাগার একটা কাজ ছিল। আর আমি ভাইয়ার গানের ভয়েসের যতখানি ফ্যান, তার থেকে আসলে আরও বেশি বড় ফ্যান লাইক এ গিটারিস্ট। এবং আমি একটু ফার্সিদের মতন বলবো যে আমি ওকে এই কথাটা সবসময় রিকোয়েস্ট করি যে ভাইয়া তুমি আবার গিটার স্কুলটা খুলো, বিকজ আমার কাছে মনে হয় যে এইটার মাধ্যমে ও আরও অনেক মানুষকে আসলে ওর নলেজ ট্রান্সফার করতে পারবে, ওর স্কিল ট্রান্সফার করতে পারবে, যেটা আসলে যুগে যুগে রয়ে যাবে। এবং আজকে এখানে আমি আপনাদের সবার কথা শুনে মানে যেটা আমি বুঝলাম যে ভাইয়ার সাথে কানেকশনটা সবার হার্ট টু হার্ট। ইটস নট অনলি মিডিয়া টাইপ যে খুব উপর দিয়ে, হ্যাঁ, বাট খুবই মানে সুন্দর এবং ভালো কিছু রিলেশনশিপ থ্রু মিউজিক, যেটা আসলে ভেরি রেয়ার, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সো আমি ভাইয়া সবার সামনেই তোমাকে আবারও বলবো যে তুমি তোমার গিটারের চর্চাটা চালিয়ে যেও, এবং সম্ভব হলে গিটার স্কুলটা আবার ওপেন করো। ইটস মাই রিকোয়েস্ট। হ্যাঁ, এনিথিং যেটার মাধ্যমে আসলে অনেক নিউ জেনারেশন উইল বি বেনিফিটেড, অ্যান্ড ডেফিনেটলি তোমাকে সবাই মেমোরিতে রাখবে ওইভাবে। সো থ্যাংক ইউ অল।